স্পিরিচুয়াল বুদ্ধিস্ট হিলিং সেন্টারের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা এই কার্যক্রম চালিয়ে আসছি। কেন আমরা এই কার্যক্রম করছি এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্য কী, সে ব্যাপারে আমরা কিছু ধারণা নিব। আপনার নাম? আপনার গ্রাম কোথায়? আচ্ছা আচ্ছা, আপনি কি সমস্যায় ভুগছেন? আমি আমার মেয়ের শারীরিক কিছু সমস্যা নিয়ে পিঙ্কি বড়ুয়ার কিছু সমস্যা নিয়ে এখানে আসছি। আচ্ছা আচ্ছা, এখন আপনি সমস্যার কি সমাধান কিছু পেয়েছেন? হ্যাঁ, এখানে আসি আমি ভর্তি ভাবনা করে কায়িক, বাচনিক, মানসিক, সামাজিক এবং আমার মেয়ের অনেক কিছু উন্নতি আমি অনুভব করতেছি। আচ্ছা আচ্ছা, শুধু মৈত্রী ভাবনার করেই আপনারা এটার সুফলটা পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন কি আপনারা মানে যে সমস্যা নিয়ে এসেছেন এখন সেখান থেকে কি আপনারা সম্পূর্ণরূপে আরোগ্য হয়েছেন? না সম্পূর্ণ এখনো হয় নাই, মোটামুটি আগের থেকে অনেক সুস্থ। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত আপনারা এটা করছেন? আমরা এখানে 2 মাস যাবত। 2 মাস যাবত করছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম প্রবীণা বড়ুয়া। আপনার কোথায় থাকেন আপনি? আমার শ্বশুর বাড়ি গোবরতলি বড়। আচ্ছা আচ্ছা, আপনি কি সমস্যা মানে ফেস করতেন? আমার 1 বছর আগে আমি একটা রোগ ধরা পড়েছিলাম, মানে মেয়েদের সমস্যা, একটা টিউমার হয়েছিলাম। তারপর এখানে কাজলে মামি আছে, যে উনি আমার মামি হয়। তো উনি বলতেছে যে আমাদের এখানে মানে একটা থাইল্যান্ডের মাধ্যমে একটা মৈত্রী ভাবনা হয়, ওখানে যেটা অনেক কিছু সুফল পাওয়া যায়। তারপরে ওখানে মামির বাসায় 2-3 বার গেছিলাম। তার লাস্টে ওখানে তো আর যাওয়া হয় না। এখানে বিধান দাদার মাধ্যমে বিধান দাদার সাথে পরিচয় হয়। তো ওই বিধান দাদার মাধ্যমে চান্দাদের বাসায় একদিন ফার্স্ট গেছিলাম, যেদিন লোকটা ধরা পড়ছিল। তো যাওয়ার পরে ওনারা আমাকে ভান্তে সহ, চান্দাদি সহ, বিধান দাদা সহ ওনারা আমাকে মানে এটা সম্পর্কে ধারণা দিচ্ছে আর কি, মানে কীভাবে করতে হবে। তখন আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, উনি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওরা সবাই আমাকে মানে অনেক সাহস দিচ্ছে, বলতেছে যে এটার মাধ্যমে তুমি এই রোগটা থেকে ভালো হতে পারবে। তারপরে আমি তখন 1 বছর আগে থেকে এই ভাবনাটা করতেছি, মৃত্যুর ভাবনা। আমি এখন আমার রোগটা অনেক মানে আমার টিউমারের পয়েন্টটা অনেক কমে গেছে। তারপর আবার আমি মানে কায়িকভাবে ও মানসিকভাবে অনেক এখন শান্তিতে আছি পরিবার নিয়ে।